গেছিলাম, তাই ব্লগ ভিডিওতে আসতে পারিনি। খুবই অন্ধকার, কুয়াশা ছিল। আজ প্রচুর ঠান্ডা, দেখতে পাচ্ছ এখনো কুয়াশা রয়েছে। এখন বাজে হচ্ছে 10:30 11টা। আমরা পিকনিক খেতে এসেছি। প্রচণ্ড গরম লাগছিল, তাই সোয়েটারটা খুলে নিলাম। জায়গাটার নাম হচ্ছে রায়মাটা, জায়গাটা জয়গায়। জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরকে সবটা দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে চলো, দেখাচ্ছি কে কে এসেছে, কোথায় কোথায় যাব, কত মজা করব। গাড়ি থেকে আশেপাশে দেখে ভেবেছিলাম না জায়গাটা ভালোই আছে, কিন্তু গাড়ি থেকে নেমে বুঝতে পারলাম যে না, জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে পাহাড় খুব কাছ থেকে দেখা যায়। সবাই উপরে পিকনিক খায়, দেখো পাহাড়ের উপরে উঠছে বাসটা। পিকনিক স্পট উপরেই, সবাই উপরেই পিকনিক খায়। আমরা নিরামিষ ভোজন করব, তাই আমরা নিচে করব। ওখানে আমিষের ছড়াছড়ি। আমাদের সঙ্গে গোপাল ঠাকুরকে নিয়ে এসেছি। এখানে সব নিরামিষ হবে। হ্যাঁ, প্রস্তুতি নেই, আপনি বক্তব্য কি এখন আমাদের হইব কোন আছে? এই যে বেশি ভেজাল বলে পাপা গাড়ি থেকে এখনও সবাই ঠিকঠাকভাবে নামেনি, জিনিসপত্র নামাচ্ছে। তবে ভিডিও করার নেশা আমার প্রচুর, পাহাড় দেখার ইচ্ছাও খুবই। তার জন্য সবার আগে নেমে এসেছি দেখার জন্য আর তোমাদেরকেও দেখানোর জন্য। যা না, গরম আছে না, না ঠান্ডা আছে। এদিকে আসো, এদিকে আসো। মাঝখানে আবার একটা ছোট নদী, এটা হয়তো পাহাড় থেকে নেমে এসছে। আমাদের রায়মাটায় আসতে 3 ঘন্টা সময় লেগেছে। তো সোনামা অর্ধেক রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠে দেখে যে আমরা পৌঁছে গেছি। সে কোন জায়গায় এসেছে ভালো করে বুঝতে পারছে না, চারপাশটা ভালো করে দেখছে। আর এখনও মালপত্র নামানো হয়নি, একজন একজন করে এখনও আসছে। জিনিসপত্র নামানো হয়ে গেলে তারপর রান্না শুরু করে দেওয়া হবে। তো আমরা খুব সকালে বেরিয়েছিলাম, আমাদের হালকা খিদেও পেয়ে গেছে। তো আমরা এখানে রান্নার জায়গা খুঁজছিলাম, তো এখানে খুঁজে ছায়ার মধ্যে একটা ভালো পরিষ্কার রান্নার জায়গা বের করা হয়ে গেছে। সোনামা কি সুন্দর করে দাঁড়াইছে রে। এই হচ্ছে আমার লাড্ডু পাপা। লাড্ডু বাবা জীবনের প্রথমবার ঘুরতে এসেছে, মানে পিকনিকে এসেছে। সে খুবই খুশি। হ্যাঁ কাছেই নদীটা থাকায় আমাদের খুব সুবিধা হয়েছে। তবে আমরা খাওয়ার জল নিয়ে এসেছি, কাচের জলও নিয়ে এসেছি। তবে নদীটা থাকায় খুব ভালো হয়েছে। রান্নার জোগাড় যন্ত্র সব চলে এসছে, এখন রান্না বসিয়ে দেওয়া হবে। রান্না করবে হচ্ছে আমাদের এই প্রভু, যিনি ধুতি পরে আছেন, আর একজন হচ্ছে আমার জিজু, দুজন রান্না করবে। তো আমাদের হাতে হচ্ছে ভোগ রান্না হবে না, কারণ আমরা আমিষ খাই। যারা নিরামিষ ভোজন করেন শুধুমাত্র তারাই রান্না করবে। পচলো কিভাবে জীবন? ওই যে একটা গাড়ি পাশে দিতে দেয়, গাড়ি হলে পাশে ওই যে রান্নাবাটি খেলো। এটা কি? আর পরিষ্কার করতে লাগবো না, সব জায়গায় পাথর আছে, এইভাবেই খেল। আমরা ছোটবেলায় পড়েছিলাম বনভোজন নামে একটি কবিতা, সেখানে মিথ্যাকারের রান্না হয়েছিল। এখানেও সেম, পাশে মিথ্যাকারের রান্না হচ্ছে আর এখানে সত্যিকারের রান্না হবে। মিথ্যাকারের রান্নায় থাকবে হচ্ছে বালু পাথর, আর সত্যিকারের রান্নায় কি কি রেসিপি থাকবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো চলছে, এখানে বসার জায়গা করা হয়েছে, আর অনেকেই আসছে আমাদের সঙ্গে, তারা সবাই ঘুরতে চলে গেছে। তো আমি এখানে কিছু ভিডিও করে তারপর আমিও ঘুরতে যাব। তো ভিডিওটা স্কিপ করো না, চলো আমার সঙ্গে। যেখানে যেখানে ঘুরতে যাব পুরো মোমেন্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নার জন্য সবজি কাটা হচ্ছে, আবার অনেকেই দাঁড়িয়ে আছে, অনেকেই ঘুরতে চলে গেছে, আবার কেউ কেউ বাসেই ঘুমিয়ে পড়েছিল, তাদের ডাক দেওয়া হয়নি, এখন ঘুম থেকে উঠে আসছে। এখানে রান্না করার জোগাড় যন্ত্র প্রায় কমপ্লিট, শুধু রান্না বসিয়ে দিলেই হবে। মশলা টশলা সব বাড়ি থেকে করে আনা হয়েছে, এখানে জাস্ট শুধু সবজি কাটা হবে। কি হয়েছে? প্লাস্টিকটা আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম। তো সকালে সেরকম ভালোভাবে খেতে পারিনি, বাচ্চারাও খেতে পারেনি, ওদের খিদে পেয়ে গেছে, তাই আগে ওদেরকে টিফিন করিয়ে নেব, তারপর আমরা টিফিন করব। ঠিক আছে, আঙ্গুল দিয়া ঢুকাই মুখে।
জীবনে প্রথমবার লাড্ডু আজকে মেয়ে খেলো পিকনিকে এসে। বাবা হালকা টিফিন করা হয়ে গেছে, এখন আমরা ঘুরতে বেরোবো। তো লাড্ডু পাপা খুবই ডিস্টার্ব করছিল, তাই পাপাকে আমি নিয়ে এসেছি। কি বললো? এই যে চকলেট, এইখানে 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 পায়ে পায়ে, এই যে এখানে চকলেট নাও। এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। খুব অল্প কয়েকজন যাচ্ছি, আর বাকি সবাই আগেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ করতেছি, উঠো। ঠিক আছে। এই আমি পয়দা না গেলেই হয়েছে ভিডিও করার তালে তালে। না আমি করতেছি, দেখ তুই সাবধানে যা। না না ভয় পাইস, জায়গাটা সে সুন্দর। এ পড়বি কি রিজু, সাবধানে। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे। हमारे आदमी को थोड़ा देखो क्या कर रहा है। खाली चल না এদিকে কি যন্ত্র, কি গাছ এটা? পড়লু যা। A few moments later. এটা হচ্ছে আসল পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক খেতে আসে। আমরা নিরামিষ রান্না করবো দেখে আমরা নিচে এসেছি নদীর ওখানে। তো এখানে সবাই পিকনিক খেতে আসে। এখান থেকে পাহাড় খুব কাছের থেকে দেখা যায়, খুব কাছে মানে খুবই কাছে। এটা পাহাড়ের উপরে একটা জায়গা। যখন উপরে উঠলাম তোমাদেরকে তো দেখিয়েছি, দেখো এখন জায়গাটা উপর থেকে কতটা সুন্দর দেখায়। দেখ এটা তোর বাঘ, ও যে কি খাসি বাঘটা দেখছো, মোটা ছোটা। একটা বাঘটার আগে তো নদী ছিল না। আছে 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 এবার হবে আছে আছে আসো। এখানে হচ্ছে চালের গুঁড়ার ফুচকা পাওয়া যায়, তো একটু টেস্ট করে দেখি। জাল দাও না, জাল দাও। पहले के खा के देखिए ना, उसके बाद में लगा दो। জাল আছে, জাল আনে বলে জাল দিয়ে দাও। लगा देगा जितना झाल खाएगा उतना लगा देगा। তুই একটা করে দিয়ে লাইতো জাল ছাড়া, পরে আর একটা কি জাল দিয়ে খাই দেখো না, তারপরে ঝাল লাগবে। জাল হয় নাই বলে। আলু সিদ্ধ মধ্যে লবণ লাগবে। লবণ দাও, জাল দাও। বন্ধুরা আমরা अंदर में जाएंगे। আন্দার মে জায়গা। এখন আমরা গুহার ভিতরে ঢুকছি। আশেপাশে প্রচণ্ড নোংরা, জায়গাটা খুবই জঘন্য। ভিতরে গিয়ে দেখি জায়গাটা কেমন। ভিতরে এত অন্ধকার কেন? যা 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 ঢোক ভাই। এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয় আমি জানি না, তবে আমি পুরোটা ঘুরতে চাই, এনজয় করতে চাই। তো চলো আমার সঙ্গে। রাস্তাটা খুবই সরু, একজন একজন করে যেতে হয়, তাও সামনের কয়েকজন ধাক্কাধাক্কি করে চলছে। তুমি তোমার নিজের ছবি তুলো, গুহার ছবি তুলো। A few moments later. সাবধানে নামিস রে। শেষ পর্যন্ত গুহা শেষ হলো। জানি না আদিম মানুষ কিভাবে দিন রাত কাটাতো গুহার ভিতরে। আমার তো একদম দম বন্ধ হয়ে আসছিল। শেষ পর্যন্ত চলে এসেছি খোলা আকাশের নিচে। এখন যাচ্ছি খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুপুরবেলা ভাত না খেলে চলে না। অনেক দূরে হচ্ছে রান্না, তো চলো যাই। রান্না মোটামুটি কমপ্লিট। পকোড়া ভাজা হয়ে গেলেই আমাদের রান্না একদম কমপ্লিট। তারপর ভোগারতি করা হবে। একজন থালা রেডি করছে, আবার এদিকে পুজোর সব জোগাড় যন্ত্র করা হচ্ছে। চলো একটু পুজোর দিকে যাই।
এই হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর, দেখতে পাচ্ছ তোমরা। এখন পুজোর আয়োজন করা হচ্ছে, এদিকে ঠাকুরকে ফুল দিচ্ছে। তো বনভোজনে এসে আমরা তো খুব আনন্দ করেছি, ভগবানও নিশ্চয়ই খুব আনন্দ করেছে। তো ভগবানকে তো সেভাবে খোলাখুলি জিজ্ঞাসা করতে পারছি না, তবে বুঝতে পারছি আমরা যখন আনন্দ করছি তো কৃষ্ণ ঠাকুরও খুব আনন্দ করছে। তো ভোগের থালা নিয়ে আসলে ভোগ। তোমার হাতে কি এটা? ফুল কার জন্য আনছো? দিদির জন্য। তুমি ফুল দিয়ে কি করবা? খেলবা? আমরা এখন কোথায় যাব বলো তো? আমরা এখন কোথায় যাব? বিরু পাহাড়ে যাব। বলো পাহাড়ে। পাহাড়ে লেটেস্ট পাহাড়ে। একটু ঘুরতে চলে গিয়েছিলাম, তাই ভোগ আরতিটা দেখতে পারিনি, মিস করে গেছি। তো এখন খেতে চলে যাই। এদিকে ফ্রাইড রাইস দেওয়া হয়ে গেছে, পনির দেওয়া হয়ে গেছে, পকোড়া দেওয়া হয়ে গেছে, ভাত একটু পরে দেবে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমি একটু দূরে চলে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি সবাই খেতে বসে পড়েছে, আমারও মন মানছিল না, আমিও ঝটাপট বসে পড়েছি খেতে। আরও কয়েকজন রয়েছে, ওরা অন্যদিকে ঘুরতে গিয়েছে, ওরা আসলে পরে ওরা খাবে। তো এদিকে দেখতে পাচ্ছ যারা যারা আমরা রয়েছিলাম সবাই বসে পড়েছি খেতে। খাওয়ার সময় এত কথা বলতে আমার ভালো লাগে না, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপর আবার ভিডিওতে আসছি। আমার মনেই নেই ভিডিও করতে, খাওয়া শেষই করে দিয়েছি প্রায়। আমার ভাত খাওয়া শেষ, একটুখানি ফ্রাইড রাইস সবজি রয়েছে, তো এগুলো এখন খাবো। তো আমার মার থালা দেখাই, মার থালাতে সব রয়েছে মোটামুটি, ভাত, সবজি, ডাল, চচ্চড়ি। এই দেখো আমার সোনামা পনির খাচ্ছে, কি সুন্দর। পিকনিকে এসে একটু ডিস্টার্ব করেনি, খুবই এনজয় করেছে। রান্নাবাটি নিয়ে এসেছিলো, রান্নাবাটি খেললো সারাক্ষণ। আমরা ঘুরতে গিয়েছিলাম, তো মাও খাচ্ছে, দিদি খাচ্ছে, দিদি ওরা সবাই খাচ্ছে। তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এত হাওয়া ছিল যে আমার ভয়েসটা ক্লিয়ার আসছিল না, সরি গাইস। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর রায়মাটা জায়গাটি আমার খুব ভালো লেগেছে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।